হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চারুনন্দন। আমি অঞ্জন। আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে পোর্ট্রেটের পার্টসগুলো যেমন চোখ, নাক, কান, ঠোঁট এগুলো আঁকতে হয়। তো আজকে আমরা আরও একটু সহজে কিভাবে এগুলো প্র্যাকটিস করতে হয় সেগুলো দেখব। কারণ অনেকেরই বেশি মাপঝোঁক নিতে গেলে পরে দেখা যায় যে মাপগুলো তারা মিলাতে পারে না। তো আজকে আমি দেখলাম যে এগুলো যদি আমি আরেকটু সহজ করে দিতে পারি তাহলে অনেকের জন্যই এটা খুবই সহজ হবে। তো আমি আশা করব যদি আমরা ঠিক একাডেমিকভাবে শিখতে চাই তাহলে অবশ্যই আগের যে টিউটোরিয়ালটা আমি রেডি করেছিলাম ওইটাকে স্টাডি করে ভালো করে বোঝার, অবশ্যই সেটা ভালো করে বুঝতে পারলে তারপরে আমরা আজকে যে টিউটোরিয়ালটা রেডি করব এটা থেকে আমরা খুব সহজে ড্র করতে পারবো। তো যাই হোক, আমরা আজকে আর দেরি করব না, স্টার্ট করি। আমরা আজকে আবার সেই চোখ, নাক, কান, ঠোঁট এগুলো আঁকার চেষ্টা করি। তো আমরা খুব সহজ পদ্ধতিগুলো আজকে আমরা দেখব। যেমন আমরা চোখ আঁকার ক্ষেত্রে 2টা ভিউ বা 3টা ভিউ আমরা দেখব। সেটা কীরকম? আমরা যদি একবার ফ্রন্ট ভিউ দেখি, যেমন এখানে আছে সামনাসামনি ভিউটা। সামনাসামনি ভিউটা যদি আমরা আঁকতে চাই তাহলে আমাদের কিছু ইজি টেকনিক আছে। ইজি টেকনিকগুলো কীরকম সেটা হচ্ছে, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম, আমরা আগে একটা সার্কেল এঁকে নিয়েছিলাম। তো আমাদের লাইনগুলো বা ডিরেকশনগুলো আমরা আজকে একটু ভালো করে লক্ষ্য করব যে কীভাবে আমরা চোখটা আঁকবো। সার্কেলের মাঝখানে আমরা একটা দাগ দিলাম। এবার আমাদের চোখের যে ডিরেকশনটা আমরা আরেকটা জিনিস করে নেব, যে আমরা এভাবেও আমরা দ্রুত আঁকতে পারবো। আরেকটা জিনিস করে নেব, আমরা এখানে একটা ওভাল এঁকে নেব। একটা সার্কেল, একটা ওভাল, মাঝখানে একটা হরিজন্টাল লাইন। এবার আমরা জাস্ট ডিরেকশনটা দিব। ডিরেকশন দিয়ে আমরা চোখটা বের করে নেব খুব অল্প সময়। সেটা কীরকম? আমরা এখান থেকে শুরু করলাম, দেখতে পাচ্ছি লাইনগুলো কীভাবে দিচ্ছি। এই হচ্ছে আমাদের চোখের ডিরেকশন। এবার নিচেরটা হালকা একটু উপর করে, এবার এই হচ্ছে আমাদের নিচের পার্টটা। আমরা সার্কেলটা অবশ্যই খুব পারফেক্টলি করব। এবার এ হচ্ছে আমাদের চোখের ডিরেকশনটা, আমাদের চোখের শেপ তৈরি হয়ে গেছে। এবার সাইডের যে বর্ডারটা এটা আমরা চালিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। এবার আমরা দেখব যে উপরের পার্ট, নিচের পার্ট। এই যে আমাদের ওভালটা দেওয়ার কারণে, আমাদের অলরেডি ওভালটা দেওয়ার কারণে কি হয়ে গেছে, উপরের পার্ট নিচের পার্ট তৈরি হয়ে গেছে। এই যে আমাদের নিচের পার্টটা, এবং আমরা লক্ষ্য করলে দেখব এটা আমাদের উপরের পার্ট। এবার যেটা আমি বলেছিলাম যে এই চোখটাকে 3 ভাগ করব। এই মাঝখানের ভাগটাতে আমরা একটা সার্কেল এঁকে দিব। সার্কেলটা অবশ্যই পুরোটা গোল হবে না, উপরের কিছুটা অংশ উপরের পার্ট দ্বারা ঢাকা থাকবে। তাহলে আমরা যদি লক্ষ্য করি আইবলটা হবে এরকম। এবার অনেকেই আমরা এই জায়গাটা আমরা কালো করে দিই। এডমিশনের জন্য আমাদের এই কালো করার কোনো দরকার নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিরেকশনগুলো চোখের, এখানে একটা ভাঁজ, এখানে একটা ভাঁজ। এই ভাঁজ থেকে এদিকে যাবে, এ ভাঁজ থেকে এদিকে যাবে, পিছিগুলো যদি আমরা দিতে চাই। আবার ঠিক এরকমভাবেই এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে। অনেকের চোখ হাফশেড করা থাকে বা পুরোটা মেলানো থাকে, বা অনেকের চোখের আইবলটা অনেক বেশি বড় থাকে। এগুলো আমরা ওই ব্যক্তির সাপেক্ষে ড্র করব। তো আমরা দেখলাম যে কিভাবে আমরা অতি অল্প সময়ে চোখটা এঁকে নিলাম। এবার আমরা আইবলটার ভিতরে যে লাইনটা দিব সেটা অবশ্যই এরকম একটা সার্কেলের অংশটা রাখবো, যেটার উপরের অংশটা একটু লাইট আমাদের চোখের জন্য, আর এখানে একটা লাইট
বা এই সাইডে একটা লাইট আমরা রেখে দিতে পারি এই ছোট একটা সার্কেল দিয়ে। আমাদের চোখের ড্রয়িংটা জাস্ট এতটুকুই, আর কিছু না। হ্যাঁ, এবার ডিটেলস। যদি আমরা মনে করি যে পিছিগুলো খুব হাইলাইট করতেছে বা এটার পিছিটা আঁকা দরকার, তখন সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে কয়েকটা এরকম ডিরেকশন দিলে হবে, তবে এটার পার্সপেক্টিভটা যেন ঠিক থাকে। হ্যাঁ, যেমন এদিকটা সবসময় এদিকে বাঁকানো, আবার এদিকটা এদিকে বাঁকানো। এই এরপরে আমরা যতটুকু দেখব যেখানে যেখানে কার্ভ আছে ওই জায়গাগুলো আমরা দেখে দেখে ড্রয়িংটা করে দিলে হয়ে গেল। যাই হোক, আমাদের চোখের ড্রয়িং কিন্তু কমপ্লিট। আর কিছু করা লাগবে না, অ্যাডমিশনের জন্য আমাদের আর কিছু করার দরকার নেই। একটা সার্কেলের মধ্যেই আমরা চোখটার ফ্রন্ট ভিউটা এঁকে নিলাম। এবার আসি আমরা আরেকটু সাইড ভিউ। সেটা কীরকম, আমরা যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা চোখটাকে কল্পনা করি, সেক্ষেত্রে এই চোখটাই আমরা দেখব সেরকম এরকমভাবে। আমাদের তখন সার্কেলটা কিন্তু পুরোপুরি সার্কেল থাকলেও আমরা ড্রয়িং করব এটার 60%, ঠিক আছে, বা এদিক থেকে আমরা 60 মানে 30% বা 40% আমরা বাদ দিয়ে দেবো। সেটা কীরকম, আমরা এটার ক্ষেত্রে মিডিলে একটা হরাইজন্টাল লাইন দিলাম। এবার আমরা এটাকে এই যে আমাদের ডিরেকশনটা কীরকম, এই যে আমরা এটা কমিয়ে দিলাম, আমরা কিন্তু কমিয়ে দিলাম। এবার এটা ঠিক এরকমভাবে যাবে ডিরেকশনটা, আমরা একটু লক্ষ্য করি। আমরা কিন্তু কমিয়ে দিলাম, এটা পুরোপুরি নিলাম না। আরেকটা জিনিস আমি বারবার বলছি, আমরা যেটা দেখব সেটা আঁকার চেষ্টা করব, আমরা মুখস্থ করার চেষ্টা করব না কিছু। তবে এই ডিরেকশনগুলো আমরা জেনে রাখলে পরে আমাদের ফিগার ড্রয়িংয়ের ক্ষেত্রে সুবিধা হবে, যে এক এক সময় এক এক ধরনের ফিগার ভিউ থেকে আমরা ড্রয়িং করব, তো সেক্ষেত্রে আমাদের চোখের ড্রয়িংগুলো আমাদের আঁকতে সুবিধা হবে যদি আমরা জেনে থাকি। তো এই হচ্ছে আমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেলের চোখের আঁকার পদ্ধতিটা। আমরা ঠিক এটা মিডিলে না দিয়ে আমরা একটু এই সাইডের দিকে আইবলটা দিব, সেটা আমরা দেখতে পাবো ফিগারে যেরকমভাবে যেদিকে তাকায় আছে আমরা সেরকমভাবে আঁকার চেষ্টা করব। তো আমরা দেখতেই পেলাম যে অতি দ্রুত আমাদের 65 ডিগ্রি অ্যাঙ্গেলের চোখটা কিন্তু আমরা এঁকে নিলাম। এতটুকু আঁকার পরে আমরা সময় পেলে ওটাকে আরও ডিটেলস করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মেইন ড্রয়িংটা হচ্ছে এই। এর জন্য আমাদের খুব বেশি ডার্ক করতে হবে না, স্কেচ করতে হবে না, টোন দিতে হবে না। এনাফ। এবার আসি আর একটা ভিউ, সেটা হচ্ছে আমাদের একেবারে সাইড ভিউ। 45 আর 30 ডিগ্রি অ্যাঙ্গেলের। তা সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা জাস্ট মাঝখানে একটা দাগ দিলাম, এদিকে একটা দাগ দিলাম, ভার্টিক্যাল আর হরিজন্টাল। তো এবার আমাদের চোখটা দেখতে হবে যে ঠিক কোন ভিউতে আছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাই যে এটা কিন্তু একটু উপরের সেটটা একটু বেশি থাকে, নিচের সেটটা একটু কম থাকে, কারণ এখানের যে আইবলটা সেটা এই লাইনের বাইরে চলে যায়। আমরা দেখতে পাই যে চোখের মনিটা একটু উত্তাল বা একটু উপরের দিকে বাঁকানো। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা সার্কেল দিতে পারি, সার্কেলটা অবশ্যই ওভাল টাইপের সার্কেল, এবং এটা একটু বাইরের দিকে থাকবে। এবং আমরা যেটা জানি যে চোখের মনি বা পিউপিল যেটা, এটা পুরোটা কভার থাকে না এখানে বা সাইডে থাকে না। সেক্ষেত্রে আমরা অনেকেই আমরা ভাবতে পারি যে এই যে ছোট দাগটা দিচ্ছি এটা কিসের জন্য।
এটা হচ্ছে লাইট পড়ে চোখের উপর, আমরা দেখতে পাই খুব সহজেই। আমরা চোখের দিকে তাকালে পরে আমরা দেখতে পারি যে কোনো একটা জায়গায় একেবারে সলিড একটা লাইট পড়ে, যেটা চোখের ডাইমেনশনটা মানে যে আইবলটা আছে চোখের মনিটা, এই ডাইমেনশনটা ক্রিয়েট করতে সাহায্য করে, যেটা যে গোল বা উত্তাল সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করে। তো হয়ে গেল আমাদের চোখের ড্রয়িংটা। এবার আমরা উপরের যে পাতা আছে এটাকে আমরা দেখে দেখে ড্রয়িং করব। তো এই হচ্ছে আমাদের চোখের 3টা ভিউ আমরা দেখে নিলাম সহজেই। মানে এই জিনিসগুলো যদি লাইনগুলো, তারপরে ড্রয়িংয়ের যে ডিরেকশনগুলো, এগুলো যদি আমরা একবার একটু ভালো করে বুঝে নিই, তাহলে যে কোনো ভিউ থেকে আমরা ড্রয়িং করতে পারবো। ঠিক আছে? তো এবার চোখের ড্রয়িংটা আমরা করলাম। এবার হচ্ছে আমরা নাকের ড্রয়িংটা করব। নাকের ড্রয়িংটা শিখে নিই। নাকের ড্রয়িংটা যেমন আমরা ফ্রন্ট ভিউ থেকে আমরা যদি নাকটা আঁকতে চাই সামনাসামনি, সেক্ষেত্রে আমরা একটা ভার্টিক্যাল লাইন দিলাম। এবার এটাকে আমরা 3টা ভাগে ভাগ করব। আগে যে টিউটোরিয়ালে কিন্তু আমরা দেখেছিলাম একাডেমিক যে মাপটা, আমরা এভাবে মেপে মেপে 3টা ভাগে ভাগ করব। আমরা এখন আর অনুমান করি 3টা ভাগ করে নিলাম। এবার আমরা এই যে ভাগটা, এটা সমান করে এটাকে মিডিলে ভাগ করলাম। এবার এটাকে এই যে লাস্টের ভাগটা, 3টা ভাগ, 1টা 2টা 3টা ভাগ, এই ভাগটাতে একটা সমান চারদিকে যাতে ব্যাসার্ধ সমান হয় বা ব্যাস সমান হয় এরকমভাবে একটা সার্কেল এঁকে নিব। এবং এটার মিডিলে একটা ভাগ করলাম। এখানে ভাগ করার পরে যে ভাগটা এলো, এখানে আর একটা ছোট সার্কেল, এটাও কিন্তু ব্যাসার্ধ সমান থাকতে হবে। তো এবার আমরা এই সার্কেলটা আমরা মিলিয়ে দেব, দেখি আমরা কত সহজে এঁকে নিতে পারি। এবার এই যে ভাগটা নিলাম, এই অর্ধেক আবার এদিকে আমরা নেব। এখান থেকে অর্ধেক, এখানে অর্ধেক, আবার এইখানে সমানটা এখানে। এই যে ভাগটা নিলাম, বোঝা গেল? এখানে আবার ঠিক সমান একটা সার্কেল আঁকবো। হয়ে গেল আমাদের 4টা সার্কেল নেওয়া। এবার হচ্ছে আমরা জাস্ট এই জিনিসগুলো মিলিয়ে দেব, তাহলে আমাদের নাক আঁকা কমপ্লিট। আমরা আগে বলছিলাম যে আমরা এই সার্কেলের বাইরে যাব না, যেহেতু কাজেই এই যে নাকের যে শেপটা আছে, এই শেপটাকে আমরা এখানে ড্র করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানটা এই যে লাইনটা, এই লাইনটা নিচ দিয়ে ঢুকছে লাইনটা, যদি আমরা যেখানে যেরকম ড্রয়িং আছে সেখানে সেই ড্রয়িংটা আঁকার চেষ্টা করব। আমরা এই সার্কেলগুলো এঁকে নেই যাতে আমরা ড্রয়িংটা সহজে পারফেকশন আনতে পারি, আর কিছু না। এটা যে সবসময় আমাদের দিতেই হবে তা না, আমাদের ড্রয়িং একবার শিখে গেলে আমাদের এই সার্কেল দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের নাকের ড্রয়িং। এবার আমরা আস্তে আস্তে ডিটেলস করতে পারবো, কোনো সমস্যা নেই, যেখানে যেটা আছে। আমরা ফ্রন্ট ভিউটা আমরা কিন্তু এঁকে নিলাম। অনেকের দেখা যায় যে নাকটা অনেক বেশি লম্বা হয়ে যায়, মানে খাটো হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে নাকের গঠন এক একজনের এক এক রকম হয়, কিন্তু আমরা যদি একটা ম্যানুয়াল মাপ নিতে পারি যেটা সবার জন্যই মোটামুটি গ্রহণযোগ্য, তাহলে আমাদের এভাবে ড্রয়িংটা করতে হবে। তো আমরা নাকের ফ্রন্ট ভিউটা দেখলাম। এবার হচ্ছে আমরা একটু মানে সাইড ভিউটা এঁকে নিব। সাইড ভিউটা ঠিক একই রকম এবং খুব সহজ। আমরা এই একটা ভার্টিক্যাল লাইন নিলাম। এবার এটাকে 3টা ভাগে ভাগ করব। 3টা ভাগে ভাগ করলাম। এবার আমরা যেহেতু সাইড ভিউ নেব, আমরা এই মাপটাই ধরলাম এদিকে। আমরা সাইড ভিউ থেকে আমাদের 3টা ভাগ কিন্তু অলরেডি আছে। এবার এই যে মাঝখানে যে সার্কেলটা নিয়েছিলাম,
আমরা এই সার্কেলটাই এখানে নেব, এই যে দাগটা দিলাম এখান থেকে। এবং এখানের যে আমরা ভাগটা নিয়েছিলাম, এটার মিডিলে ভাগটা নিলাম, এখানেও ঠিক আমাদের ওই সার্কেলটা থাকবে, কোনো সমস্যা নেই। দুইটা সার্কেল রইল আমাদের আগের মতোই। থাকলে তো এবার এখানের যে ভাগটা নিয়েছিলাম, যে এখান থেকে যদি আমরা মিডিলে ভাগ করি, এখান থেকে যে অর্ধেকটা, এই অর্ধেকটা হবে হচ্ছে এখান থেকে যে অর্ধেকটা, এই অর্ধেকটাই আবার এদিকে নিব। এবার এখানে আরেকটা সার্কেল লাগবো। আমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবো যে কত সহজে আমরা নাকের ড্রয়িংটা করে নিয়েছি, সেটা ফ্রন্ট ভিউ হোক বা সাইড ভিউ হোক। তো এবার আমরা জাস্ট এই জিনিসগুলো মিলিয়ে দিব। অনেকে দেখা যায় নাকের গড়নটা এখান থেকে একটু উঁচু গিয়ে এখান থেকে উপর দিকে উঠে যায়। তো যার যার নাকের ড্রয়িং যেরকম আমরা ঠিক সেরকম আঁকার চেষ্টা করব। এবং আমরা দেখেছিলাম যে এই যে কার্ভটা আমরা মিলিয়ে দেই, এক্ষেত্রে আমরা ঠিক কার্ভটা এভাবে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে ম্যানুয়াল মাপ, একটা নাকের মোটামুটি অ্যাভারেজ ড্রয়িং। আমরা এর বাইরে যাব না। তো আমাদের এই পার্টটা হয়ে গেল। এই যে আমরা যে দাগটা দিয়েছিলাম, এক্ষেত্রে কিন্তু ঠিক সেম দাগটা এখানেও যাবে। এখানে আমাদের চোখ বা এখানে আমাদের ঠোঁট, সেগুলো আমরা পরে আঁকবো, কোনো সমস্যা নেই। আমরা সাইড ভিউটা দেখে নিলাম যে নাকের সাইড ভিউটা কীভাবে আঁকতে হয়। এবার আসি আমরা কানে। নাক আঁকলাম, এবার কানটা কিন্তু ঠিক আগেও আমরা দেখেছিলাম যে কানটা আমরা নাকের সমানই হয় বেশিরভাগ ক্ষেত্রে, এখান থেকে এতটুকু। তো সেক্ষেত্রে আমরা দুইটা ভিউ আঁকার চেষ্টা করি কানটা। আমরা যদি সাইড ভিউটা আঁকি, সাইড থেকে দেখি, তাহলে আমরা কানের টোটাল ড্রয়িংটা আমরা দেখতে পাবো। এটাকেও আমরা তিনটা ভাগে ভাগ করি। তিনটা ভাগে ভাগ করলাম। এবার এটাকে আমরা মিডিলে ভাগ করবো, এটাকে আমরা মিডিলে ভাগ করব। অনেকের ড্রয়িং একটু চেঞ্জ হতে পারে, হালকা উপরে একটু নিচে আসতে পারে, কিন্তু আমরা মোটামুটি একটা অ্যাভারেজ ড্রয়িং নিব। এই যে আমাদের কানের যে শেপটা, এটা আমরা একটু ভালো করে লক্ষ্য করি। আমরা প্রথমে উপর দিক দিলাম, তারপরে যে কানের ড্রয়িংয়ের শেপটা, এই হচ্ছে আমাদের কানের ড্রয়িংয়ের শেপ। এই যে দাগটা দিলাম, এটা হচ্ছে এখান থেকে মিলিয়ে দেওয়ার জন্য। এটা আর একটু নিচেও আসতে পারে, একটু উপরেও আসতে পারে। এক একজনের কানের ডিরেকশনের ধরন এক এক রকম। তো আমরা এটা নিয়ে নিলাম। এবার এখান থেকে যে লাইনটা আছে, এখান থেকে আরেকটা লাইন নিব এবং ড্রয়িং আঁকার চেষ্টা করব। এবার এখানে আমরা একটা ওয়াই আঁকবো। ওয়াই, ইংলিশের যে ওয়াই এটা আছে, এটা আঁকার চেষ্টা করলাম। আমরা দেখব কত সহজে আমরা কানটা এঁকে নিব। ডিরেকশনগুলো ভালো করে লক্ষ্য করতে হবে আমাদের। এই যে মিডিলে দাগটা দিলাম, এবার এখান থেকে একটা ড্রয়িং আসবে এখানে। এটা অনেকের ছোট বা অনেকের বড় থাকে, এটা নিয়ে আমাদের ভাবতে হবে না। এবার এই ড্রয়িংটা আমরা এটার সঙ্গে আমরা মিলিয়ে দিব। এবার যদি আমরা ডিটেলস করি, দেখতে পাবো যে কত সহজে আমাদের কানের ড্রয়িংটা হয়ে গেল।
আমাদের স্কেচ করতে হবে না, ডার্ক করতে হবে না। এই যে কর্নারগুলো আছে এগুলো আমরা হালকা করে একটু মিলিয়ে দিতে পারি, বা কানের ডিরেকশন যদি ওরকম থাকে তাহলে আমরা ওরকমই রেখে দিতে পারি, কোনো সমস্যা নেই। এবার দেখব কোথায় কোথায় ডার্ক বেশি আছে, ওই ডার্ক জায়গাগুলো আমরা একটু ডার্ক করে দেবো, আর কিছু না। এগুলো আমরা কানটাকে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলেই আমরা ড্রয়িংগুলো পেয়ে যাব। তো আমরা দেখতে পাচ্ছি যে ডিরেকশনগুলো কিভাবে দিলাম এবং কানটা খুব সহজে আমরা কিভাবে এঁকে নিলাম। ঠিক আছে, যেখানে যে ড্রয়িংগুলো দেখবো আমরা সেটাকে সেভাবে আঁকার চেষ্টা করবো। আমরা আরেকটু যদি ফ্রন্ট ভিউ থেকে আঁকি, যেমন এই কানটা আমরা কিন্তু এত ভিতরে ড্রয়িংগুলো দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা ঠিক এরকম একটা ভার্টিক্যাল লাইন নিব। এবার এটাকে 3টা ভাগে ভাগ করব। এবার আমরা এটাকে আবার 2টা ভাগে ভাগ করলাম। এবার আমাদের সাইডটা একটু কমে যাবে। এবার সাইড থেকে আমরা আঁকলে যেরকম সাইডটা বেড়ে ছিল, একটু বেশি ওয়ার্ড ছিল, এবার এটাকে কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে এখানে ডিরেকশনটা আর একটু ছোটো করে নেব। ঠিক এটার মতোই কানের ড্রয়িংটা খুব বেশি চেঞ্জ হয় না, তবে সেক্ষেত্রে এই যে আমাদের ভিউটা এত ডিটেলস আমরা দেখতে পাই না সাইড থেকে। আমরা যদি এটার কথা কল্পনা করি তাহলে দেখা যায় যে আমাদের এই সাইডগুলোই ওই জায়গাগুলোকে কভার করে নেয়। এইখানের যে ওয়াইটার কথা বলছিলাম, এবার ওয়াইটা কম দেখা যাবে। এই যে কার্ভটা আমরা ঠিক এই কার্ভটা রেখে দেবো এখানে, এবং এটা আমাদের এই জায়গাটাকে কভার করে নেবে। আমরা সবসময় খেয়াল রাখবো যে এই যে ফোল্ডগুলো আছে, ফোল্ডগুলো আমরা একটু লাইট করে রাখবো। হ্যাঁ, আর কার্ভগুলো আমরা একটু ডার্ক বেশি করব। তো যাই হোক, আমরা কিন্তু দেখলাম যে কিভাবে সাইড ভিউটাও আমরা ড্রয়িং করব। তো এবার আমরা আসি আমাদের ঠোঁটের ড্রয়িংটাতে। ঠোঁটের ড্রয়িংয়ে অনেক সময় অনেকের প্রবলেম হয়, ঠোঁটটা মোটা হয়ে যায়, চিকন হয়ে যায়, সেটা আসলে ভ্যারি করে। এক একজনের ঠোঁটের গড়ন এক এক রকমের। তো সেক্ষেত্রে আমাদের এত বেশি টেনশন করার কিছু নাই যে ঠোঁটটা এক্স্যাক্টলি হলো কি না। বাট আমাদের ফেসের সঙ্গে অ্যাডজাস্ট করে, যেমন এই পোর্ট্রেটের সঙ্গে আমি যদি এখানে একটা মোটা ঠোঁট ইউজ করতাম, সেটা কিন্তু এটার সঙ্গে অ্যাডজাস্ট হতো না। প্রত্যেকটা মানুষেরই পোর্ট্রেটের সঙ্গে তার নাক, চোখ, কান এগুলো খুব পারফেক্টলি অ্যাডজাস্ট করা, এটা আমাদের জন্ম থেকেই। কাজেই আমরা খেয়াল করব যখন টোটাল ফেসটা আঁকতে যাব তখন অবশ্যই এটার সঙ্গে আদার্স পার্টসগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করে আমাদের ঠোঁট বা নাক এগুলো আঁকতে হবে। আলাদা আলাদা যদি করে আমরা আঁকি তাহলে সেক্ষেত্রে আমাদের আলাদা ব্যাপার, কিন্তু যখনই আমরা টোটাল ফেসটার সঙ্গে অ্যাডজাস্ট করতে যাব অবশ্যই খেয়াল রাখতে হবে ঠোঁটের ক্যারেক্টারটা আলাদা ক্যারেক্টারগুলোর সঙ্গে অ্যাডজাস্ট হলো কি না। তো যাই হোক, আমরা ঠোঁটের ড্রয়িংটা দেখি। আমরা আমার আগের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে ঠোঁটের একটা ম্যানুয়াল মাপ থাকে, যে সার্কেল। আমরা যদি এটাকে একটা ভার্টিক্যাল লাইন দিলাম, হরাইজন্টাল লাইন দিলাম, এবার হচ্ছে আমরা এটাকে মিডিলে ভাগ করলাম, এটাকে 3টা ভাগে ভাগ করলাম, এটাকে আবার মিডিলে ভাগ করলাম। এবার এখানে যে একটা সার্কেল, এটা সহজে আঁকার জন্য আমরা এটাকে আর একটা ভাগ করব। এবার এটাকে আমরা একটা সার্কেলের মধ্যে নিয়ে আসলাম, এবং এই যে ভাগটা, এখানে একটা সার্কেল নিব, এখানে একটা সার্কেল নিব, আমাদের ঠোঁট ড্রয়িং কমপ্লিট। সেটা কীরকম? সেটা হচ্ছে আমরা এটাকে এবার যদি মিডিলে ভাগ করি, মিডিলে ভাগ করে জাস্ট এই যে মিলিয়ে দিলাম,
দেখতে পাচ্ছি খুব সহজে এখানে সার্কেলটা কিন্তু সমান, 3টে সার্কেলই সমান। এবং এটাকে আমরা এখান থেকে নিয়ে এভাবে মিলিয়ে দেব। এবার ওটা হচ্ছে, এটা হচ্ছে মোটা ঠোঁটের ক্ষেত্রে। হ্যাঁ, এবার যদি আমরা দেখি যে এই যে সার্কেলটা নিয়েছিলাম, সার্কেলের যে ভাঁজগুলো আমরা এইটাকে প্রমেন্ট করব। আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কেলটা যেখানে শেষ, এটাকে নিচের দিকে ঢেপে গেল, কারণ এখানে আরেকটা সার্কেল আছে আর দুই পাশে 2টা সার্কেল আছে। এই হচ্ছে আমাদের ঠোঁটের যে গড়নটা ম্যানুয়াল। হ্যাঁ, যদি একটা সুন্দর ঠোঁট আঁকতে চাই তাহলে আমাদের এগুলো ফলো করতে হবে। আমাদের কিন্তু একেবারে প্রপোর্শনেট একটা ঠোঁট হয়ে গেল। এবার এখান থেকে ঠোঁটের যে একটা গড়ন থাকে এটুকু থাকতে পারে, কিন্তু ম্যানুয়াল টোটাল যে ইম্পর্ট্যান্ট পার্টটা সেটা এই। এটা হচ্ছে আমাদের ঠোঁট আঁকার সহজ একটা উপায়। আমরা চাইলে এইখানে কিছু ওভালের ড্রয়িংটা রেখে দিতে পারি, যেটা ঠোঁটের ভ্যালুটা আরও বাড়াবে। এবার আসি আমরা এই যে ঠোঁটটা দেখতে পাচ্ছি, এটাকে আঁকার জন্য আমাদের এই যে এটা করছি, এটাকে জাস্ট আর একটু চিকন করে নিলেই হলো। যেহেতু আমাদের এটা অ্যাভারেজ ঠোঁট, সেহেতু আমরা ফিগারের সঙ্গে কিন্তু আমরা এটা অ্যাডজাস্ট করতে পারছি না। যেহেতু দেখতে পাচ্ছি ঠোঁটটা একটু মানে চাপার স্বভাবের, কাজেই এটাকে আমরা আর একটু ছোটো করে নিলেই আমাদের হয়ে গেল। কিন্তু ড্রয়িং কিন্তু একই থাকবে। এই সার্কেল দিয়ে আমরা আঁকবো, কিন্তু আঁকার সময় এটাকে একটু ছোট করে নিতে হবে। তো যাই হোক, আমরা ফ্রন্ট ভিউটা দেখলাম, এবার আমরা সাইড ভিউটা দেখব। আমরা যখন 45 ডিগ্রি থেকে বা একেবারে সাইড থেকে আমরা ফিগার ড্রয়িং করব, তখন আমাদের এই সাইড ভিউটা কাজে লাগবে। আমরা যদি একটা ড্রয়িং খুব মনোযোগ সহকারে দেখি, তাহলে আমরা নিজেরাই কিন্তু এটা ইনভেন্ট করতে পারি, আবিষ্কার করতে পারি যে সাইড ভিউটা কীরকম হইতে পারে। সেটা কিন্তু পারি। সেটা যেরকম, আমরা একটা ভার্টিক্যাল লাইন নিলাম। এবার আমাদের ঠোঁটটা কতটুকু ফিগারের তুলনায় কতটুকু দেখা যাচ্ছে, আমরা ধরলাম এতটুকুর মধ্যে আমরা ঠোঁটটা আঁকবো। সাইড থেকে এটাই অনেক বড় কিন্তু। তো এবার আমাদের ঠোঁটের গড়নটা, এটার মিডিলে আমরা একটা ভাগ নিলাম। অনেকের নিচের ঠোঁট বড়, উপরের ঠোঁট পাতলা, বা উপরের ঠোঁটটা একটু ছোট হয়, সেটা আমরা দেখে দেখে ড্রয়িং করব। এটা কখনো কেউ বলতে পারবে না একেবারে এক্স্যাক্টলি সবসময় মাপ ঠিক থাকে। কাজে আমরা অ্যাভারেজ নেওয়ার জন্য মিডিলে একটা দাগ দিয়ে নিলাম। ঠিক আছে, আমাদের বেশিরভাগ মাপগুলোই হয়, আমরা যদি একেবারে সাইড ভিউ থেকে দেখি, তাহলে এইটার ডাবল হয় এখানে। মানে এই মাপটা যদি আমরা এতটুকু নেই, তাহলে এটা হবে এর ডাবল। তার মানে এই পর্যন্ত। বোঝা গেছে? এবার যদি আমরা এতটুকু নিতাম, তাহলে এটারও ডাবল হতে এখানে শেষ হতো। তো মাপটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। বোঝার জন্য আমি আরেকবার এইখানে আর একটু রাফ ড্রয়িংয়ে দেখায় দিচ্ছি। যদি আমাদের ঠোঁটটা হয় হাইট এতটুকু, তাহলে এটার ওয়াইড হবে এর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এইটার ডাবল। আমরা যদি এই মাপটা এখান থেকে নেই এতটুকু, তাহলে এটার মাপ এতটুকু। তার মানে এটার উপরের পার্ট নিচের পার্টের সমান মাপ হচ্ছে এটার ওয়াইড। বোঝা গেছে? তো যাই হোক, আমরা এই ড্রয়িংটা দেখি, তাহলে আমাদের এই পার্ট আর এই পার্টের ঠিক হাইটের সমান সমান ওয়াইড নেব। তাহলে আমাদের মাপটা হয়ে যাবে। হাইটের সমান সমান আমরা ওয়াইড নেব। এবার এটাকে বললাম যে
অনেক সময় দেখা যায় যে ঠোঁটের উপরের পার্ট, ছোট পার্ট, নিচের পার্ট কারো মোটা কারো চিকন থাকে, এগুলো আমরা দেখে দেখে ড্রয়িং করব। তবে তার আগে আমাদের এখানের কিছু ড্রয়িং আছে, এই ড্রয়িংটা করে নিতে হবে। যেমন উপরের পার্টটা থাকে উপরে, নিচের পার্টটা থাকে নিচে। এই যে ড্রয়িংটা দিলাম, এটা হচ্ছে আমাদের ঠোঁটের যে ম্যানুয়াল মাপটা। এবার এই যে বাড়তি অংশ, এটা আমরা এখানে অ্যাড করতে পারি। সেটা অনেক সময় নিচের দিকে হতে পারে, অনেক সময় উপর দিকে হতে পারে। এবার এখানের যে সার্কেলটা আমরা দেখেছিলাম, এই সার্কেলটা এখানে হবে। এই সার্কেলটার কারণেই আমাদের ঠোঁটের এক্সাক্ট ড্রয়িংটা চলে আসবে। আমরা যদি লক্ষ্য করি যে এখানে একটু উঁচু করে দিয়েছিলাম, এইটা কিন্তু এই সার্কেলের কারণে। এই যে ড্রয়িংটা দেখতে পাচ্ছি আমরা, সার্কেলটার ড্রয়িংটা, তো আমরা দেখলাম যে এই যে সার্কেল দিয়ে দিয়েই ঠিক এই ড্রয়িংগুলোর যে সার্কেলগুলো ছিল, এগুলো কিন্তু আমি এই ঠোঁটের ক্ষেত্রেও অ্যাপ্লাই করলাম সাইড ভিউ থেকে। তো এটাকে যদি আমরা আরেকটু দেখি, যে এই যে মিডিল দাগটা একটু নিচের দিকে নিয়ে জাস্ট আমরা যদি উপরের ঠোঁটটা একটু বড় করতে চাই, তাহলে উপরের ঠোঁটটা এভাবে আগে একটা সার্কেল নিয়ে নেব, এবং এখানের সার্কেলের নিচে আরেকটা, এই যে মাপটা আছে এই মাপের মধ্যে আরেকটা সার্কেল নেব। সেক্ষেত্রে এই সার্কেলটা একটু এদিকে সরিয়ে নিতে হবে। এবার যদি আমরা দেখি যে ড্রয়িংটা যদি আমরা এইভাবে এঁকে নেই, এদিক থেকে আবার আমাদের যে ড্রয়িংয়ের যে শেপটা, খেয়াল করলে দেখব যে আমাদের খুব সহজেই কিন্তু নিচের ঠোঁটের ড্রয়িংটা আমাদের হয়ে গেল। আমার মনে হয় এখন আর কারো এই ঠোঁটের ভিউটা আঁকতে আর প্রবলেম হবে না। এরপরেও যদি মনে হয় যে না এখানে এরকম ড্রয়িংগুলো আছে, আমরা সেটা যে ফিগারে যেরকম ড্রয়িং, সেই ফিগারে সেই রকম ড্রয়িংগুলো আঁকার ট্রাই করব। ওকে, এটার কোনো নির্দিষ্ট ক্যারেক্টার আমরা মুখস্থ করব না, যখন যেটা দেখব ঠিক তখন সেটাকেই আঁকার চেষ্টা করব। তো এই হলো আমাদের পার্টস নিয়ে যাদের দুর্বলতা ছিল বা কনফিউশন ছিল, যে লাইনগুলো, শেপগুলো বা ডিরেকশনগুলো আমরা বুঝতে পারতেছি না, মাপগুলো আমরা বুঝতে পারছি না, তাদের জন্য শর্টকাট টেকনিকটা আমি দেখিয়ে দিলাম। আশা করি এখন বেশি বেশি প্র্যাকটিস করলে আমরা ড্রয়িং অবশ্যই সহজে করতে পারবো। আর সবথেকে বড় জিনিস হচ্ছে, আমরা একবারে কিন্তু এই লাইনগুলো পারবো না। আমাদের অবশ্যই একেবারে ফার্স্ট স্টেপ, আমাদের চ্যানেলে যে অ্যাডমিশন টেস্ট রিলেটেড যে ড্রয়িংয়ের প্রথম স্টেপ থেকে শুরু করে যে ভিডিওগুলো আছে ধাপে ধাপে, যেমন ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন, ওভাল, সার্কেল, এগুলো প্র্যাকটিস করতে 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 আমাদের আজকের এই স্টেপ, এবং আমরা কিন্তু এরপরে টোটাল ফিগার ড্রয়িংয়ে চলে যাব। কাজেই আমরা যদি হুট করে লাইন প্র্যাকটিস করে না করে, সার্কেল প্র্যাকটিস না করে হুট করে এসে হাজির হই যে আমাদের চোখ আঁকতে হয়, আমরা চোখ আঁকতে পারি না, আমাদের ফিগার ড্রয়িং করতে আমরা পারি না, তাহলে কিন্তু এটা আমার কিছু করার নেই। অবশ্যই আমাদের সেই লাইন ড্রয়িং থেকে শুরু করে সব স্টেপগুলো খুব বেশি বেশি প্র্যাকটিস করে এখন এখানে আসতে হবে। এখন প্রবলেম হলো, অনেকেই এতদিন এই সব ড্রয়িংগুলো জানে নাই, তাদের জন্য একটু কষ্টকর হবে যে আমরা এত দ্রুত কিভাবে স্টেপগুলো পার করব। তাদের জন্য আমার সাজেশন হচ্ছে, তারা বাসায় প্রচুর পরিমাণে স্টাডি করুন।
ওই স্টেপগুলোই আগে যেরকম যারা ফার্স্ট দিকের যারা প্র্যাকটিস করছে তারা একদিনে একটা লাইন ড্রয়িং করছে, এখন আপনাকে একদিনে 10টা লাইন ড্রয়িং করতে হবে। 10টা লাইনের পাশাপাশি 10টা সার্কেল প্র্যাকটিস করতে হবে। তার মানে আপনি নেক্সট 1 সপ্তাহ পুরো স্টেপগুলো খুব বেশি প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন যে খুব দ্রুত গ্রো করতে পারবেন। হ্যাঁ, ড্রয়িংটাকে পারফেকশন আনতে পারবেন। আপনাদের জন্য একটাই সতর্কবার্তা, সেটা হচ্ছে লাইন প্র্যাকটিস বা ওভাল সার্কেল প্র্যাকটিস, এগুলো বেশি প্র্যাকটিস না করে কখনো এরকম ড্রয়িংয়ে আসতে পারবেন না। যদি কেউ আসতে পারে সেটা তার এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটিস। তবে আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই বেশি করে ওইগুলোও প্র্যাকটিস করুন এবং পাশাপাশি এই ড্রয়িংগুলোও করেন, তাহলে ড্রয়িংয়ের ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবেন। তো আরেকটা গুড সাজেশন থাকবে আপনাদের জন্য, অবশ্যই আপনারা যদি চান আমাদের সঙ্গে প্র্যাকটিসটা রেগুলার করতে, তাহলে আমাদের যে চারুনন্দন মেসেঞ্জার গ্রুপ আছে, এখানে রেগুলার প্র্যাকটিস হয়, হোমওয়ার্ক দেওয়া হয় এবং আপনাদের এইচডব্লিউ বা হোমওয়ার্কের ইনস্ট্রাকশন দেওয়া হয় যে কোথায় কার প্রবলেম হলো। এগুলো হলে হবে কি রেগুলার প্র্যাকটিসটা থাকবে এবং আপনাদের ড্রয়িংটা খুব দ্রুত ডেভেলপ হবে। আশা করব ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখুন, না টেনে যদি শিখতে চান। হ্যাঁ, আমি শুধু কিন্তু এতগুলো কথা বলি না, যেগুলো আপনাদের জন্য খুব বেশি এসেনশিয়াল সেগুলোই বলার চেষ্টা করি। আমার ভিডিওগুলো একটু লেন্দি হয়, কিন্তু আমি চাই যারা বিগিনার বা যারা বুঝতে যাদের প্রবলেম তারা অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনুন এবং ভালো করে বুঝুন। একবার বুঝে গেলেই আপনাদের সময় কম লাগবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। আর যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আশা করি আমাদের যে অ্যাডমিশন টেস্ট আমরা সেখানে খুব ভালো করতে পারবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, টাটা।